অনেকে বলে মাজার জিয়ারত বেদাত। না, মাজার জিয়ারত বেদাত না, মাজার কবর জিয়ারত এগুলো সুন্নাত। সুন্নাত এটা কি সুন্নাত। হাদিসে আসছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো। রাসূলুল্লাহ বলেন নাই কাছে করা যাবে দূরে করা যাবে না। এই জন্য কাছের কবর মাজারও জিয়ারত করা যাবে, নিয়ত করে শাহজালালের কবর মাজারও জিয়ারত করা যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে অনেকে মন্তব্য করে উনি নাকি কিছুই জানে না। হুজুর উনি কেমন ইমাম ছিলেন? আচ্ছা বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের বিদ্যা কতটুক তা প্রাইমারি ক্লাস 3-র ছাত্র কি বুঝবে? বুঝবে কিছু? কথা বলেন। আরে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের এলেম বুঝতে অন্তত কলেজের লেকচারার তো লাগবে নাকি? আবু হানিফা কে? এই ভণ্ড লামা ঝাবিরা কিছুই জানে না। আসলে ওরা দুশ্মনী আবু হানিফার সাথে কি রকম জানেন? চামচিকা দেখছেন? চামচিকা এটা রাতে বের হয় না দিনে। কেন? সূর্যের আলো তার চোখে সহ্য হয় না। যদি জিজ্ঞেস করেন তুমি দিনে বের হও না কেন, সে বলবে সূর্যের সাথে আমার একটু ঝামেলা আছে। সূর্যের সাথে চামচিকার দুশ্মনীতে সূর্যের যেমন কিছুই হয় না, হ্যাঁ, আবু হানিফার সাথে লামা সাহাবীদের বিরোধিতায় আমাদের কিছুই হয় না, ঠিক কিনা? এক ভাই প্রশ্ন করেছেন নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গায়েব জানেন? সুন্দর প্রশ্ন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ানের তাফসীর ইমাম বাগাবী লেখেন আল্লামাহুল বায়ানা ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমা মা কানা ওয়া মা ইয়াকুনু। দুনিয়া সৃষ্টির আগ থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হয়েছে হবে সবকিছুর এলেম আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিবকে জানাই দিয়েছে। তারপরও রাসূলুল্লাহর গায়েব গায়েবে এজাফি, জাতি না। কথা বুঝতেছেন? আবু হানিফার কথা বলছিলাম। ওনার সম্পর্কে ইমাম যাহাবী তাসকিরাতুল হুফাজের লেখক তিনি বলেন আবু হানিফার জন্ম ৮১ হিজরিতে। তিনি ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করেছেন, ১২০০ তাবিঈনকে পেয়েছেন, ৬ লক্ষ হাদিস জমা করেছেন, ৫০,০০০ হাদিস মুখস্থ করছেন।